সমাজসেবা অধিদপ্তরের 52টি ক্যাটাগরির 1485টি শূন্য পদের বিপরীতে মোট 21,23,000 আবেদন জমা পড়েছে। ফলে প্রতিটি পদের বিপরীতে গড়ে লড়ছেন 1,430 জন প্রার্থী। আর ইউনিয়ন সমাজকর্মীর 312টি পদের বিপরীতে 12,34,409 জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন গড়ে প্রায় 3,956 জন। চিন্তা করতে পারছেন সংখ্যাটি কি ভয়াবহ, কিসের ইঙ্গিত দেয়? এবং যেটা দেখা গিয়েছে বা যেটা দেখা যাবে যে এর বেশিরভাগই সর্বোচ্চ ডিগ্রিধারী, যদিও ইউনিয়ন সমাজকর্মীর পদটি 16তম গ্রেড ধারীদের জন্য বা 16তম গ্রেডের। তো মানে খুব ভয়াবহ একটি অবস্থা। সর্বোচ্চ ইউনিভার্সিটি ডিগ্রিধারী এরা, সর্বোচ্চ বিষয়ের ডিগ্রিধারী এরা। তো সুতরাং আপনারা যারা একটি চাকরি পেতে চাচ্ছেন, ভাগ্য তো অবশ্যই দরকার, রাব্বুল আলামিনের ইশারা ছাড়া তো কিছু হবে না, কিন্তু এর সাথে পরিশ্রমটা কি পরিমাণ দরকার বুঝতে পারছেন। যারা চিন্তা করছেন যে মোটামুটি যেদিন সার্কুলার তো পেয়েছি, আবেদনও করেছে, যদি পরীক্ষার তারিখ পরে একটি বই কিনবো, একটি বই কিনে মোটামুটি পড়ালেখা শুরু করব, তারপর পরীক্ষার হলে যাব, কোনো মতে পরীক্ষা দেব, এর ভিতরে যদি কপাল ভাগ্য যদি খারাপ হয়, দেখবো যে প্রশ্ন আউট হয়ে গিয়েছে, এরপর কপালকে ভাগ্যকে নিজেকে দোষ দিয়ে চলে আসবো। আর যদি প্রশ্ন আউট না হয়, তাহলে আবার পরের বছর চেষ্টা করবে। এভাবে করতে করতে চাকরির বয়স 32, এটা হয়তো বা 35 করা হতে পারে। যদি 35 করা হয়, সে পর্যন্ত আবার অপেক্ষা করব। কিন্তু বাস্তবতাটা হলো এবার একটু নিজেকে পরিবর্তন করতে হবে। এই যে ভয়াবহ একটি প্রতিযোগিতা, এই ভয়াবহ প্রতিযোগিতা আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের চাকরির স্বপ্ন দেখছেন, যদি আপনার মেধার উপরে নির্ভর করে চাকরি আপনাকে পেতে হয়, এরপর একটি মুহূর্ত সময় আপনি নষ্ট করবেন না। আপনি বিশ্বাস রাখুন, আপনার ভাগ্যের উপরে বিশ্বাস রাখুন, সর্বশক্তিমান রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখুন, আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন। আপনাকে 3টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। কোথাও যদি আপনার একটু ঘাটতি পড়ে যায়, আপনার চাকরিটি হবে না। কারণ আপনার যারা প্রার্থী, এই যে মানে টোটাল 1,400 যে মানে আপনার যারা প্রতিযোগীরা, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, আমি একটু নাম ধরেই বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি বুয়েট পর্যন্ত, আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো। তো সুতরাং ওইখানে আপনাদের প্রস্তুতিটি এমন একটি প্রস্তুতি হতে হবে যে সমস্ত বাধা ডিঙিয়ে, সমস্ত বিপত্তি ডিঙিয়ে আপনাকে এই চাকরিটি পেতে হবে। তো চাকরি সংক্রান্ত আরও কিছু তথ্য আমরা দিতে পারি, কিন্তু এগুলো আমাদের দরকার নেই আপাতত এই মুহূর্তে। কারণ আমরা এটুকু বুঝতে পেরেছি যে প্রচণ্ড রকম একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত আমরা জানি না, কারণ এই ধরনের পরীক্ষাগুলোতে প্রায় বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে নানা রকম অনিয়ম, দুর্নীতি, প্রশ্ন আউট হওয়া, পরীক্ষার হলে অবৈধ প্রভাব খাটানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়। কিন্তু তারপরও কারো না কারো মেধায় চাকরি হয়, সেই ব্যক্তিটা কেন আপনি হন না? প্রায় সবগুলো যে দুর্নীতিতে হয় বিষয়টা এমনটা নয়। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি যে পরীক্ষাগুলোতে এ ধরনের সমস্যার অভিযোগ পাওয়া গিয়েছিল, অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল, আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককেই চিনি যারা তাদের মেধার জোরে সে চাকরি উত্তীর্ণ হয়েছিল। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। কোনো একটি পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনে, তো পরীক্ষা যখন ঢাকায় দিতে চাই, তখন প্রশ্ন আমরা দেখছিলাম যে বাইরে প্রশ্ন একটা রিউমার, তো উৎসাহবশত হাতে নিলাম। তো পরীক্ষার আগে 10-15 মিনিট আগে অতগুলো প্রশ্ন তার দেখা সম্ভব না, জাস্ট যতটুকু দেখছিলাম পরীক্ষার হলে প্রশ্ন দেওয়ার পরে দেখলাম যে সেই প্রশ্নগুলোই, অর্থাৎ মিনিট 10 আগে যেগুলো বাইরে দেখে এসেছিল। আফসোস করিনি এই কারণে, কারণ ওই প্রশ্নে 100 মার্কের ভিতরে আমার 98 বা 99টা আমি দাগিয়েছিলাম, একটা ভুল গিয়েছিল। তো সেই হিসেবে 97.5
বা 97 এরকম থাকতে পারে, এবং আমি প্রিলিতে টিকেছিলাম। যদিও এটা ছিল আনসার অ্যাডজুটেন্টের, মানে একটু ডিসিপ্লিন বেশি চাকরি, তো এটা আমি আর পরে রিটেন দেইনি, আর দেওয়ার দরকারও পড়েনি, কারণ এর আগেই আমার ব্যাংকে হয়ে গিয়েছিল। তো ওই যে জায়গাটা থেকে আমার প্রিপারেশনটা এমন জায়গায় রাখতে হবে যেন সব কিছুর পরেও আমি যেন পরীক্ষায় টিকে, আমাকে টিকতে হবেই যদি আমার একটি চাকরির দরকার পড়ে। তো এখন প্রশ্ন হলো যে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। দেখুন, একটি বিশাল বড় পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা, প্রায় 21 লাখ সামথিং, যেটা শুরুতে বলছিলাম। এত বড় একটি পরীক্ষা একদম মানে এত অল্প সময়ের মধ্যে তুলে ফেলা সম্ভব না। হ্যাঁ, 21,23,000, 21,23,000। আর যদি ইউনিয়ন সমাজকর্মীর যদি শুধু সেটার পরীক্ষা নেওয়া হয় তাহলে 12,34,000 পরীক্ষার্থী, অর্থাৎ একজন তো একাধিক পদে আবেদন করেছেন সেই হিসেবে। তো এটা বিশাল বড় একটি পরীক্ষা, চিন্তা করা যায় না সংখ্যাটা কত বড়। তো ওই জায়গা থেকে আপনাদের প্রিপারেশনটা হতে হবে একদম প্রিসিয়াস প্রিপারেশন হতে হবে। কোনো রকমের ঢিলেমি করা যাবে না, কোনো রকমের ভুল ত্রুটি করা যাবে না, কোনো প্রলোভনে পড়া যাবে না। তো হয়তো পরীক্ষা মনে হয় না শীঘ্র 2-3 মাসে হবে। সরকার চাইলে এর আগেও নিয়ে নিতে পারেন, বা কর্তৃপক্ষ চাইলে এর আগেও নিয়ে নিতে পারেন। এখন বিষয়টা হলো আপনার প্রস্তুতিটা কীভাবে নেবেন। তো প্রস্তুতিটা অবশ্যই কনস্ট্রাকটিভ প্রস্তুতি হতে হবে, কারণ কনস্ট্রাকটিভ প্রস্তুতি ছাড়া সম্ভব না। কারণ আপনি যাদের সাথে পরীক্ষায় বসবেন বা যারা চাকরিটা পাবেন, অর্থাৎ মানে আমি একদম সোজা কথায় বলি, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে পরীক্ষার অভিজ্ঞতাটার কথা বললাম, যে আপনাকে প্রশ্ন দিয়ে দিলে পরীক্ষার হলে আপনি কি 100টি কারেক্ট করে আসতে পারবেন? পারবেন না। কিন্তু এমন অনেকেই আছেন আপনাদের এখানে যে 60 বা 70 মার্কের পরীক্ষা হবে, তারা 60 বা 70 মার্কস পুরো কারেক্ট করে আসতে পারবেন। তো বিষয়টা হলো সেটা, আপনার প্রতিযোগী যিনি প্রশ্ন আউট করছেন তিনি তো বটে, বা যার কাছে প্রশ্ন যাচ্ছে তিনি তো বটে, কিন্তু তার থেকে আরও ভয়াবহ মানে প্রতিদ্বন্দ্বীরা হলো যারা ওই জায়গাটাতে আছেন, অর্থাৎ 100তে 100 কারেক্ট করার ক্ষমতা রাখেন। সুতরাং আপনাকে এখন ওই জায়গাটাতে যেতে হবে, যে প্রশ্ন আউট হোক বা না হোক, আমার 60 মার্কস বা 70 মার্কসের এই পরীক্ষা আমাকে মিনিমাম 68, যদি 60 মার্কের হয় আমাকে 58, আর 70 মার্কসের যদি হয় তাহলে আমাকে 65 থেকে 68 আমাকে কারেক্ট করতে হবে, 68 কারেক্ট করতে হবে আমাকে। কেউ কেউ যদি প্রশ্নে ভুল না থাকে 70ই কারেক্ট করে ফেলবে। তো ওই যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে আপনাকে কীভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে কথা বলবো। যেহেতু সময় পাচ্ছেন, প্রস্তুতি নিতে থাকুন। আর আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে মানে সহজ শর্টকাট কোনো পথ নেই, শর্টকাট কোনো পথ নেই। পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। তো এখন দেখেন, আপনাদের প্রস্তুতির জন্য আমরা একটি বই এবং একটি কোর্স প্রস্তুত করেছি। বরাবর যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমরা একটু বাকিদের থেকে ভিন্ন কথা বলি। আমরা শুধু সেটাই বলি যেটা আমরা করতে পারি। আর আমার প্রায় আজকে 18-19 বছরের পড়ানোর অভিজ্ঞতা, 6-7টি সরকারি চাকরি পেয়েছে। বাংলাদেশের মেইন স্ট্রিম যে চাকরিগুলো, অর্থাৎ ব্যাংক এবং বিসিএস, বাংলাদেশ ব্যাংক এবং পিএসসি, ও দুটো চাকরি আমি করেছি, অর্থাৎ দুই জায়গায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তো ওই জায়গা থেকে আমার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি, এবং আপনারা যারা আমাকে পূর্বে থেকেই দেখছেন আপনারা জানেন। তো আমি সেটা নিয়ে তো একটু কথা বলবোই। তার আগে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ 2026-এ সমাজসেবা, যেহেতু এই চাকরি পরীক্ষাটি সমাজসেবা সম্পর্কিত, সেখান থেকে আপনাদের কিছু কোশ্চেন আসতে পারে। আমি এরকম কিছু কোশ্চেনের ধারণা আপনাদেরকে দিয়ে তারপর ওখানে যাব আমরা। সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা? আপনারা এটা জানেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়? 15 গ। জাতীয় সমাজসেবা দিবস কত তারিখে উদযাপিত হয়? 2 জানুয়ারি। সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? মহাপরিচালক। কত সালে সর্বপ্রথম ঢাকার কায়েতটুলিতে শহর সমাজসেবা কার্যক্রম চালু হয়? 1955 সালে। স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন এবং নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে জারি করা হয়? 1961 সালে। কোন সালে এক প্রশাসনিক আদেশের মাধ্যমে পরিদপ্তরটিকে পূর্ণাঙ্গ সমাজসেবা অধিদপ্তর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1984 সালে। সমাজসেবা অধিদপ্তরের দেশব্যাপী কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য মোট কয়টি উইং রয়েছে? 5টি উইং। সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস এবং কিশোর উন্নয়ন কেন্দ্র কোন উইংয়ের অধীনে পরিচালিত হয়? প্রতিষ্ঠান উইং।
সন্তান কর্তৃক পিতামাতার ভরণপোষণ বাধ্যতামূলক করে পিতামাতার ভরণপোষণ আইন কত সালে পাস হয়? 2013 সালে। শিশু ও পিতামাতার ভরণপোষণ আইন 2013 অনুযায়ী সন্তানকে আয় অনূর্ধ্ব কত শতাংশে পিতামাতার জন্য ব্যয় করতে বলা হয়েছে? 10%। বয়স্ক ভাতার যোগ্যতা অর্জনের জন্য পুরুষ এবং নারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স যথাক্রমে 65 বছর এবং 62 বছর। আচ্ছা, যাই হোক, তো এরকম আরও শত শত প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে। এখন এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন, চলুন আমরা একটু সেটা দেখে আসি। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা। আমাদের বইয়ের দুইটি পার্ট। একটি পার্ট হচ্ছে টপিক বেস পার্ট, অর্থাৎ যেখানে টপিকগুলো আপনারা পাবেন, আর আরেকটি পার্ট হচ্ছে আমাদের পরীক্ষায় কমন উপযোগী 5000টি এমসিকিউ, অর্থাৎ যে এমসিকিউগুলো বারবার পরীক্ষায় আসে এবং ইনশাল্লাহ সামনে আপনাদের পরীক্ষায় আসবে। বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি সমাজসেবা অধিদপ্তরে কিছুটা সহজ কোশ্চেন হয়, কিন্তু সেটা কি এবার হবে কি না, যেহেতু এত বিপুল সংখ্যক প্রতিযোগী। অর্থাৎ বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আমরা দেখেছি ওইখানে মানে আমার ব্যক্তিগতভাবে পারসেপশন 70 মার্কসের ভিতরে মানে যদি কোঠা, এবার তো আর কোঠা নেই, যদি কোঠা যদি না থাকে তাহলে মনে হয় না যে 70-এর ভিতরে 65+ বা 65-র নিচে কেউ ভাইবার জন্য ডাক পাবেন। তো সুতরাং এই যে জায়গাগুলো খুব এখন জটিল হয়ে গিয়েছে। তো ওই কারণে আমরা ওভাবে আমাদের পুরো বইটাকে সাজিয়েছি, অর্থাৎ টপিক বেসে আমরা টপিকগুলোকে আমরা রেখেছি, আর আমাদের প্র্যাকটিস পার্টে আমরা 5000টি এমসিকিউ কোশ্চেন রেখেছি। এবং এই বইটা আমি একটু বলে রাখি যে এটা শুধুমাত্র আপনারা সমাজসেবা অধিদপ্তরের চাকরি প্রস্তুতির জন্য, বিষয়টা এমনটা নয়। অর্থাৎ সামনে আপনাদের যে পরীক্ষাগুলো আসবে, যেমন প্রাইমারি পরীক্ষা আসবে সামনে, এনটিএসসি নিবন্ধন আসবে, এবং যতগুলো চাকরি পরীক্ষা আছে বিশেষ করে 11 থেকে 20তম, এই চাকরিগুলো আপনি এই একটি বই দিয়ে যদি আপনি পুরো এই বইটিকে আপনি আত্মস্থ করে ফেলতে পারেন, যদি মুখস্থ করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনার সবগুলো পরীক্ষা আপনি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা এইখানে যে সমাজসেবার যেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম, ঠিক সেই তথ্যগুলো এইখানে দেওয়া আছে। এই তথ্যগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করা হতে পারে, যার কারণে আমরা এটা দিয়ে রাখছি। আর এটা হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক টপিক বা সূচিপত্র। তো আমরা একটু টপিকে চলে যাই। টপিকটা একদম সিম্পল, আপনারা যেটা দেখছেন ঠিক সেটাই বইতে আছে। ঠিক সিম্পল, যতটুকু আপনাদের দরকার ঠিক ততটুকু এইখানে আছে। খুব বেশি তথ্য নেই, অথবা তথ্য এত শর্ট করা হয়নি যে আপনার পরীক্ষার জন্য যেটা দরকার বা পরীক্ষা যেটা আসবে সেটা যেন থেকে না যায় বা সেটা যেন বাতিল না হয়ে যায়। তো আমরা র্যান্ডম একটু দেখলাম। এবার আমরা একটু ইংলিশ পার্টটাতে চলে আসি। এটা হচ্ছে আমাদের ইংলিশ পার্ট, একদম সিম্পল, যেটা আমাদের পরীক্ষায় আসে। আমরা সেই প্রশ্নগুলো দিয়েছি বা সেই টপিকটুকু দিয়েছি। আমরা এবার একটু গণিতে যাওয়ার চেষ্টা করি। আমাদের জন্য যেটা সবচেয়ে ভয়ের এবং যেটা সবচেয়ে ভীতির সেটা হচ্ছে যে গণিত। দেখুন, একদম প্রত্যেকটা টপিকের যেই বিষয়গুলো ব্যাখ্যার দরকার আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এবং পর্যাপ্ত সংখ্যক উদাহরণ বা পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস দিয়ে দিয়েছে। আর গণিতের যে প্র্যাকটিস সেটা আলাদা করে আবার আছে, প্রায় 1000-এর মতো কোশ্চেন আছে। তো এইভাবে আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা একটু চলে যাই আমাদের প্র্যাকটিস পার্টে। তো প্র্যাকটিস পার্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন আছি বাংলার প্র্যাকটিস পার্টে, অর্থাৎ আমরা একটু শুরুর দিকে চলে যাই বাংলার। এটা হচ্ছে আমাদের বাংলা প্র্যাকটিস পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এইখানে এটাকে একটু ফ্রিজ করে রাখলাম। আপনি যে এই প্রশ্নগুলোর যে কোনো একটি আপনি অনলাইনে সার্চ দিন, দেখেন কতবার পরীক্ষায় এসেছে, এবং ইনশাল্লাহ আপনারা যখন সমাজ কল্যাণের বা সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষায় বসবেন, এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আপনারা পাবেন, অর্থাৎ এইখানে যে কয়টি প্রশ্ন আছে। তো আমরা একটু এভাবে ইংলিশটা দেখে আসতে পারি। আমি র্যান্ডম রাখলাম, এই হচ্ছে ইংলিশ ব্যাখ্যা সহ। আমরা একটু গণিতটা দেখে আসি, যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের গণিত পার্ট, একদম ভেরি সিম্পল, অর্থাৎ প্রশ্নগুলোর সাথে ব্যাখ্যা দেওয়া আছে এবং পরীক্ষার হলে কীভাবে করবেন সেই শর্টকাট মেথডও দেওয়া আছে। তো এখন সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আপনারা যদি অন্তত এই একটি বই যদি পুরো কমপ্লিট করে ফেলতে পারেন, ইনশাল্লাহ সমাজসেবা অধিদপ্তরের চাকরি সহ যে কোনো চাকরিতে আপনারা
আত্মবিশ্বাসের সাথে উত্তীর্ণ হতে পারবেন। তো সুতরাং আপনারা এই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো সবচেয়ে বড় কথা হলো কি, আপনাকে পড়তে হবে এবং সেই পড়াটা যেন অবশ্যই কনস্ট্রাকটিভ হয়। দেখুন, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, কথাটি সত্যি, মিথ্যা নয়। কিন্তু আমরা যদি পরিশ্রমের কথা বলি, তাহলে একজন কামার সেও হাতুড়ি দিয়ে আঘাত করে বা পেটায়, একজন স্বর্ণকার সেও হাতুড়ি দিয়ে আঘাত করে বা পেটায়, আবার একজন অর্থোপেডিক সার্জন, যে যদি কারো এই ধরনের সার্জারি হয়ে থাকে, তিনিও জানেন যে সেই ডাক্তারও হাতুড়ি দিয়ে পেটায়। পরিশ্রম কার বেশি? তো বিষয়টা হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রমটা অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে হতে হবে। তো যার কারণে আমাদের এই ম্যাটেরিয়ালসটা আপনাদের জন্য তৈরি করা। চাইলে আপনারা কোর্সে অ্যাডমিশন হতে পারেন, অথবা আপনারা চাইলে শুধু বইটা সংগ্রহ করতে পারেন। তো বিস্তারিত তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনারা প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ আল্লাহ সবসময় পরিশ্রমীদের সাথে থাকেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।